বন্ধুরা আমাদের এই 25-30 ফুট জায়গায় ইতিমধ্যে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার আসলে এমনি সকালবেলার থেকে একটা ভালো পরিবেশ দেখা যায়। মানুষ ফজর নামাজের পরের থেকেই সেই হাঁটা বেড়ানো এবং আলোচনা এবং শুক্রবারের জন্য যে একটা তাগাদা থাকে মানুষের পবিত্র বার হিসেবে যে একটা মানে এই কাজের যে একটা ব্যস্ততা সেটা খুব ভালো লাগে। সেই হিসাবে আজকে আমিও ইনশাল্লাহ সেই অন্যজনের মতোই ফজরের পরের থেকে হাঁটা চলা করে এখন আমি চা জলপান করে আজকে আর আমার সারাদিনের বললোকে কী কী করবো এটা আপনাদেরকে দেখার জন্য প্রথমে আমন্ত্রণ রইল। এইখানে দেখেন দুই ভাই কৃষি ভাই খেতে সার বেসন নিয়ে রওনা হয়ে গেছে নিজের কাজের জন্য। তো আমিও কোনো কুয়াশাকে অপেক্ষা করে আমার কাজের জন্য আমি ইতিমধ্যে বেরিয়ে পড়ছি। তো যাই হোক বন্ধুরা, যেহেতু আজকে সারাদিনের কাম কাজ এবং কোথায় কোথায় যাই কি করি না করি সেই হিসাবে বলো একটা পাইপ নিচি ঘাড়ে আজকে আমরা কলের মেন্ডিং এবং কল মেরামতি বা নতুন করে কল গাড়বো সেই হিসাবে কাজ চলবে। আপনারা সবাই আমাদের সাথে ভিডিও দেখতে থাকুন। আমরা চললাম এক লম্বা সফর, এক শহরের দিকে চললাম। ইতিমধ্যে বিলাসিপাড়া শহরের পূর্বের দ্বারে আইসা পড়ছি। এই যে দেখেন দিনালি, এখান থেকে চিরাকুড়া 31 নাম্বার রাষ্ট্রীয় গাইপথের দিকে গেল। আর এটা আমরা বিলাসিপাড়া শহরের দিকে পূর্বের যে মূল ব্রিজটা উত্তর পূর্ব বিলাসিপাড়ার যেটা সেই দিকে আমরা বিলাসিপাড়া শহরের প্রবেশ করি। আর এখানে কিছু দৃশ্যমান ভিউ আছে সেগুলো আপনাদেরকে দেখা যায়। কোনো কুয়াশার মাঝে কি সুন্দর দেখা যায় চতুর্দিকে, মানে নদীটা পার হওয়ার সময় টাইনে আর পাবে যে মসজিদ এবং নদী, তার মাঝে মাঝে ছোট্ট নদী, তার মাঝে মাঝে দেখেন কি সুন্দর দ্বীপ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ছোট্ট একটি গৌরাঙ্গ নদী, তার মাঝেও যখন দ্বীপ আছে সেখানে আবার কিছু ধানের বেসন ফেলাইছে। আবার যেখানে জল কম সেখানে মাছ মারার জন্য আইল দিছে। এটা আর একটা দৃশ্য, মাছ মারার যে একটা অভিনব কৌশল। রাস্তাঘাটে ভোরবেলায় যেহেতু একটু গাড়ি ঘোড়া কম চলে সেই জন্য একটা টোটো বাইক মোটামুটি নীরবতা ছাড়তেছে, ধীরে ধীরে বেলা হবে আর এই জনপূর্ণ শহর আস্তে আস্তে লোকজন ভরে যাবে। তো চলতে চলতে আমরা প্রায় আমাদের কর্মস্থল পেয়ে গেলাম ইতিমধ্যে। এই যে একটা কল দেখতে পাচ্ছেন, এখানে কলটা দেখা দেন। এই যে কলটা দেখছেন না? তো এদিকে দেখা ধরেন এখন এই কলটা আমরা ভালো করব এই জন্যেই, যেহেতু কল থেকে পানি পাই, পানি খায়া মানুষের জীবন বাঁচায়। পানি ছাড়া গছ তরুলতা পৃথিবীর গাছপালা যা কিছু আছে পানি ছাড়া বাঁচে না। কলটাতে এখন সমস্যা হয়েছে, এই কলটাতে দেখেন জাতলে পরে মানে এরকম করে পাম্প থাকে না, দেখতে পাচ্ছেন যে এটা পাম্প থাকে না। হ্যাঁ, এটা পাম্প থাকে না। তাহলে এখন আমরা এখান থেকে টানা কল, এটা এখান থেকে টিউবওয়েল আছে, এই যে লম্বা পাইপ নিয়ে আসছি। আর এই যে দূরে দেখেন এটা হলো বোরিং, এই বোরিংয়ের থেকে মোটামুটি আমরা পাইপ নাগা সমস্ত ম্যান্ডেট করব। আজকে জুম্মাবার সেই জন্য একটু কাজের তাগাদা আছে। গর্ত করা শেষ হয়ে গেছে। আমাদের এক ভাই দেখেন বোরিংয়ের এখানে প্রায় 2.5 ফুটের মতন গর্ত করে ইতিমধ্যে আমরা পাইপ মোটামুটি ফিটিং করে ফেলেছি। গাঁথা গোদা শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো সেখানে কোনো বিদ্যুৎই ঘুরছে নাকি। আমাদের এই গর্ত করা সব শেষ, একেবারে কল টিউবওয়েলের থেকে একেবারে যে টানা বোরিং সেই পর্যন্ত আমাদের গর্ত করা শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলা কোনো ফুটা নাটে আছে নাকি সব দেখতেছি। মোটামুটি আমাদের প্রিয় বন্ধুরা, অন্য শুক্রবারের মতো আজকেও আমাদের কাজ করতে করতে জুম্মার নামাজের সময় হয়ে গেছে। আমাদের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে প্রায়। এখন আমরা নামাজে চলে যাব। আজান যেহেতু হয়ে গেছে, লোকজন ইতিমধ্যে অজু করা শুরু করে দিছে। কেউ কেউ অজু করে মসজিদে প্রবেশ করছে। আমারও অজু করার প্রয়োজন আছে, আমিও অজু খানা বিলে রওনা হয়ে আইসা পড়ছি। হে বন্ধুরা, সামনে খানা এসে গেছে। এখন নামাজের পরে যেহেতু দুপুরে লাঞ্চ করতে হবে তাই খানা এসে গেছে। এখন আমাদের যে মাহি আছে এখানে, মাহি ভাত খাবা না? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, এখন খানা দাওয়া করে বাকি ব্লগের কাম ইনশাল্লাহ বিকেলের থেকে আবার শুরু হবে। সারাদিনের ব্লগ ইনশাল্লাহ সন্ধ্যাবেলা দেখতে পারবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, নামাজ শেষে খাওয়া দাওয়ার পরে বন্ধুদের দোকানে এসে একটু আড্ডা করলাম। এখন বিলাসিপাড়া শহরে যায় ঢুকে দেখি বাসা বাড়ির জন্য কি তরু তরকারি বা আদার্স যে ছোটোখাটো সাংসারিক প্রবলেম থাকে সেগুলো নিয়ে এখন একটু ব্যস্ত হবো। ব্লগ আপনারা ক্লাসগুলো দেখতে থাকেন।